আগামী ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা আমরা সকলেই জানি। আজকের আলোচনার বিষয় এই মাঘী পূর্ণিমায় অর্থাৎ এই পূর্ণিমা চলাকালীন যদি এই ছোট একটি কাজ করতে পারেন তাহলে কিন্তু কোটিপতি হবেন। যারা কোটিপতি হতে চাইছেন অর্থাৎ অর্থকষ্টে ভুগছেন, প্রচুর অর্থের জন্য অনেক চেষ্টা করেও ইনকাম করতে পারছেন না। সমস্ত কাজে বাধা, বিঘ্ন তারা এই কবচটা অর্থাৎ এই তাবিজটা বানিয়ে ধারণ করতে পারেন। এই পূর্ণিমা তিথিতে যদি বানাতে পারেন তাহলে কিন্তু অন্য কোথাও গিয়ে আপনাদের পয়সা খরচা করতে হবে না। আপনারা নিজেরাই আপনাদের ভাগ্যকে বদলাতে পারবেন। এর জন্য কি করতে হবে? কি দিয়ে উপকরণ দিয়ে তাবিজটা আপনি বানাবেন সবটাই আলোচনা করব এই আলোচনার মধ্যে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে সরাসরিও এসে দেখা করতে পারবেন এবং বাড়িতে বসেও আপনার সম্পর্কে আলোচনা করতে পারবেন। দুটো ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপে আসতে হবে, ভয়েস মেসেজ বা লিখে জানাতে হবে। তাহলেই কিন্তু আপনি আপনার যে সমস্যা সেটা নিয়ে আলোচনা করতে পারবেন বা সরাসরি আমার সামনে বসে কথা বলতে পারবেন। এর জন্য যেটা বললাম হোয়াটসঅ্যাপে আসতে হবে। যদি আসতে চান বলবেন, আমরা এখান থেকে ঠিকানা পাঠিয়ে দেবো। যদি বাড়ি বসে আপনার সম্পর্কে জানতে চান, আমাদের এখানকার সিস্টেম বা প্রসেস আছে সেটা পাঠিয়ে দেবো। কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। বাস এইভাবে আপনারা আমার সাথে সরাসরি বা বাড়ি বসে যোগাযোগ করতে পারবেন। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটাই, ম্যাক্সিমাম জাতক জাতিকাদের একটাই সমস্যা সেটা হচ্ছে অর্থকষ্ট। ঋণ হয়ে গেছে, ধার হয়ে গেছে। আপনারা কোনো রকম জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিতে যেতে পারছেন না। কোথাও গিয়ে আটকে যাচ্ছে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছেন। নানা রকমভাবে অশান্তির সম্মুখীন হচ্ছেন। এই সব কিছুর কারণ একটাই সেটা হচ্ছে অর্থ। অর্থ আপনি কখনোই ধরে রাখতে পারছেন না। অনেকের মুখে শোনা যায় আমি প্রচুর ইনকাম করি, থাকে না। এই যে ব্যাপারগুলো আছে অনেকে আবার এগোতেই পারে না, ক্ষতি করে রেখে দেয়। তাই সবকিছুর সমাধান এই একটা কবজ দিয়েই সম্ভব। যদি আপনি বানাতে পারেন আর এটা কিন্তু তিথি অনুযায়ী কাজ করবে। অর্থাৎ এই মাঘী পূর্ণিমার দিনই আপনাদের বানাতে হবে। তাই এখনো সময় আছে। আগে থেকেই আপনাদের কিন্তু এই কবজ বানানোর সিস্টেম বা নিয়ম কি দিয়ে আপনি কবজটা তৈরি করবেন সবটাই আমি বলব। জনস্বার্থে অবশ্যই আমি চাইব আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং আর্থিক দিক থেকে শক্তিশালী হন। তাহলে কিন্তু আপনাদের যে সমস্যা, সেই সমস্যায় আর কখনো পড়তে হবে না। আর যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। যে ভুলগুলো প্রতিনিয়ত আপনারা করছেন, খুব শর্টকাট আপনারা খুঁজছেন। আমি জানি এর পরেও অনেকেই আমার হোয়াটসঅ্যাপে আসবেন, ফোন করবেন, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করবেন। আমি কিন্তু কোনো রকম উত্তর দেব না। এর আগে কটা ভিডিও দিয়েছিলাম গাছের শিকড় নিয়ে, সেটাও আজও হোয়াটসঅ্যাপ করলেই দেখা যায়। মানে এত তারা মানে ব্যস্ত ওইদিকে বলে সময়, যারা ব্যস্ত তাদের তো সময় খারাপ থাকার কথা না। বলবে আমি পারবো না, তুলতে পারবো না, আপনারা বানিয়ে দেন। আমরা বানালে আমি কেন আপনাদের কাছে বলতে যাব? এই কথাটা তাদের বোঝানো খুব দুষ্কর। তাই আপনাদের উদ্দেশ্য বলছি, এই প্রশ্ন আমি জানি আসতে পারে যে আপনিই বানিয়ে দেন, আমি টাকা দিচ্ছি। এই কবজের ব্যাপারে কেউ বলবেন না। কারণ যে জিনিসগুলো আপনাদের নিজেদের বানাতে হবে সেটাই আমি এই ভিডিওর মধ্যে বলি আপনাদের, যে আপনারা বানিয়ে নিন। যেটা আপনারা বানালে কাজ করবে সেটাই বলব। যেটা আমি বা আমার মতো যারা আছেন তারা বানালে কাজ করবে সেটা তো আর আপনাদের বলব না। সেটা কখনোই সম্ভব না। এটা নিজের বানাতে হবে। নিজে বানিয়ে নিজে ধারণ করতে হবে। তাহলে এটা অন্য কেউ বানালে তো হবে না। তাই এই প্রশ্নটা যেন না হয় যে আমি পাচ্ছি না আপনি বানিয়ে দেন। এটা কখনোই না। আমাদের কাছে বহু রকম কবজ থাকে। সেই কবজ নেন। সেটা আলাদা বিষয়। ধনলক্ষ্মী কবজ আছে, ভাগ্য বদলাবে আপনার। প্রাপ্তি কবজ আছে, অনেক কিছু আছে। কিন্তু তার মানে এই না যে এটা আপনাদের আমরা করে দেব। কখনোই সম্ভব না। এটা আপনার করলেই রেজাল্ট আসবে। যারটা তাকেই করতে হবে। তাই এই প্রশ্নগুলো যেন না হয় এবং অনেকে বলবেন এই গাছটা কি? কোথায় পাবো? এরকম প্রশ্নও যেন না হয়। তাহলে এই ধরনের যে আলোচনাগুলো সেগুলো বন্ধ করে দেবো, আর হবে না। আর এটা আপনার একার জন্য যদি সবার ক্ষতি হয় সেটা আমি মনে করি খুবই খারাপ। তাই এরকম প্রশ্ন ২-১ জন আছে করবে, তাদের আগে থেকে বলে দিলাম এসব প্রশ্ন করবেন না। যদি আপনার কোনো রকম গাছ চিনতে অসুবিধা হয় গুগলে যান, সার্চ করুন, পেয়ে যাবেন। তবে এই আলোচনার মধ্যে
মানে ভালো করে শুনে হোয়াটসঅ্যাপে এসে এই সম্পর্কে আলোচনা কখনো করবেন না। দেখুন কি করতে হবে। প্রথমত আপনাকে আগে থেকেই এইগুলো সংগ্রহ করতে হবে। আপনাকে লাগবে একটা গাছ কিন্তু ৩ রকমের। সেম গাছ ৩ রকমের প্রয়োজন আছে। আর এই ৩ টে গাছ সেম রকমের আপনাকে সংগ্রহ করতে হবে। তারপর এই কবচটা বানাতে হবে। অনেকেই চেনেন যে গাছটার কথা আমি বলব, অনেকে এটা ব্যবহার করেন। সেটা হচ্ছে জ্যৈষ্ঠমধু গাছ। জ্যৈষ্ঠমধু আপনারা অনেকেই চেনেন। এটা দশকর্মায় গেলেও পাওয়া যায়। এই জ্যৈষ্ঠমধু গাছের ফল লাগবে। এই গাছের ফল ৩ রকমের হয়। একটা শ্বেত, একটা কালো, একটা লাল। এই ৩ রকমের ফলই কিন্তু প্রয়োজন আছে। একটা করে নেবেন ফল। তারপর এই ফলগুলো একত্রে করে আপনার হাতে নিয়ে অবশ্যই একটা মন্ত্র আছে ১০৮ বার জপ করবেন। তারপর রূপোর একটা কবজ এনে তার মধ্যে ভরে মোম দিয়ে আটকে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনি গলায় ধারণ করবেন। এটা গলাতেই পড়তে হবে। তারপরে কি হবে? আপনার সমস্ত রকম দুর্ভাগ্য নাশ হবে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আপনি কিন্তু ধনী ব্যক্তি হবেন। কোন রকম আপনাকে আর অর্থকষ্ট ভোগ করতে হবে না। এটা বহুবার প্রমাণিত, বহুবার এটা 100% কাজ করে। কি সেই মন্ত্র? অবশ্যই আমি বলব, সঠিকভাবে যদি কাজ করতে পারেন 100% রেজাল্ট আসবে। সঠিকভাবে কাজ না করতে পারলে কোনো রেজাল্ট আপনার আসবে না। এই সবকিছু আমরা কবচ বলি বা টোটকা বলি, এগুলো সবকিছু নির্ভর করবে আপনার উপর। আপনি কতটা সঠিকভাবে বানাতে পারবেন, সঠিকভাবে করতে পারবেন, তার উপরে রেজাল্ট আসবে। আর করার দরকার করলাম, কিছুই জানলাম না, তাহলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না। তাই সঠিকভাবে যদি আপনি করতে পারেন 100% আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। আপনি আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন। এতে কোনো সন্দেহের জায়গাই নেই। তাহলে আপনাকে কি করতে হবে? এই পূর্ণিমা চলাকালীন অর্থাৎ মাঘী পূর্ণিমা চলাকালীন আপনার এই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করতে হবে। অর্থাৎ ৩ রকমেরই ফল প্রয়োজন আছে। শ্বেত, কালো এবং লাল। সাদা, কালো, লাল ৩ টে রকমেরই ফল প্রয়োজন। এই গাছের ৩ রকমেরই ফল হয়। অর্থাৎ এই যেরকম শ্বেত লজ্জাপতি আছে, লাল লজ্জাপতি আছে, এর কিন্তু ৩ টে আছে। এরপর আপনাকে যেটা করতে হবে, হাতে নিয়ে একটা মন্ত্র আছে, কালীর যেকোনো বীজ মন্ত্র আপনি পড়ে ফু দিতে পারেন বা মা দুর্গার। আপনি আমি যে মন্ত্রটা বলছি এটাও বলতে পারেন। একবারই বলবো, এই মন্ত্র নিয়েও কখনো কেউ আমাকে এই WhatsApp এ এসে বলবেন না যে মন্ত্রটা আবার বলে দিন। বারবার ভিডিওটা দেখবেন, পরিশ্রম করবেন, তার ফল অবশ্যই আপনি পাবেন। পরিশ্রম করবেন না, শর্টকাটে ফল পাবেন। মানে আমি সে রাম-শ্যাম বলবে, আপনি মাঝখান থেকে কাজ করবেন, ওইটা কিন্তু সম্ভব না। আপনি পরিশ্রম করুন, বারবার প্রোগ্রামটা দেখুন, তারপর আপনি মন্ত্রটা মুখস্থ করুন। এই মন্ত্রর বিষয়েও যদি বলেন যে একটু মন্ত্রটা বলেন, পাঠান, একদম না। সাথে, সাথে নাম্বার ব্লক হবে। তাই এই কাজগুলো করবেন না। তাহলে কি করবেন? আপনার হাতে নেবেন ওই ৩ টে ফল। আমি আবারও বলছি জ্যৈষ্ঠ মধুর ফল ৩ টে নেবেন। ৩ রকমেরই নেবেন। একটু খুঁজলে আপনি পেয়ে যাবেন বা নার্সারিতে গিয়েও গাছও নিয়ে আসতে পারেন। যেকোনোভাবে এটা আপনার প্রয়োজন, আপনি জোগাড় করবেন। তবে সবকিছু সম্ভব। এখন সম্ভব না বলে কিছু নেই। সবকিছু আপনি পাবেন। এরপর যেটা আপনাকে করতে হবে, হাতের তালুতে নিয়ে এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে ১০৮ বার। অ্যাম রিম ক্লিম চামুন্ডায় বিচ্ছে। অ্যাম রিম ক্লিম চামুন্ডায় বিচ্ছে। ১০৮ বার বলবেন, ১০৮ বার ফু দেবেন। ওই মন্ত্রিত হলো। এইগুলো এই রূপোর কবজে ভরে মোম দিয়ে মুখ আটকে গলায় পড়ুন। ভাগ্য বদলাবে। কোটি, কোটি টাকা আপনার হাতে ছুটে আসবে। কিভাবে আসবে? আপনার ভাবার বিষয় না। তবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি চুরিও করবেন না, বদমাইশিও করবেন না। আপনার রাস্তা হয়ে যাবে। কি করলে আপনার কাছে অর্থ আসবে, রাস্তা আপনি খুঁজে পাবেন। এটাই হচ্ছে প্রতিকার। তার মানে এই না যে আপনাকে ২ নম্বরি কিছু করতে হবে। একদম না। যেটা করতে হবে সেটা আপনি নিজে বুঝতে পারবেন, সেইভাবে এগোবেন। আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। করে দেখুন, বিশ্বাস এবং ভক্তি নিয়ে 100% কাজ হবে এবং আপনার ভাগ্য বদলাবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।